আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেখুন, আমি আপনাদের কাছে কুরআনুল কারীম রচনাটা নিয়ে এসেছি। আপনি 20টা এখানে 20টার মতো পয়েন্ট দিয়েছি, আপনাদের যতটুকু প্রয়োজন হয় অতটুকু পড়ে ফেলবেন। আমি রচনাটা পড়ে যাচ্ছি, আপনারা শুধু শুনে শুনে এরপর দেখে দেখে লিখে ফেলবেন। দেখুন, আল মুকাদ্দামাত লিখেছি, কলাল্লাহু তাআলা দিতে হবে মুকাদ্দামাত লিখে। নাযালনা আলাইকাল কিতাবা নাবিয়্যিনা লিকুল্লি শাইইন দিয়েছি। তারপর দেখুন, আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল কুরআনা লিহিদায়াতিন নাস ইলা সাবিলির রশাদু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তারপর দেখুন, তারিফুল কুরআন। তারিফুল কুরআন হচ্ছে কুরআনের পরিচয়। তাহলে লফজুল কুরআন হাজা মুশতাক্কাত মিন কুরআন, মানা হচ্ছে আল মাকরুনুন এবং মাকরুন, মানে পঠিত এবং পাঠকৃত। কুরআনের অর্থ হচ্ছে এগুলো দেওয়া আছে। তারপরে দেখুন, মানাহুল ইস্তিলাহান। এখানে ইস্তিলাহান বলতে সংজ্ঞাটা বোঝানো হয়েছে, যেমন হুয়া কিতাবুল্লাহি মুনাজ্জালু, এটা সেই কিতাব আল্লাহ মুনাজ্জাল নাজিল করেছেন আলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিওয়াসিতাতি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল মাকতুবু ফিল মাসাহিফি, যেটা হচ্ছে মানকুলু আনহুন নাকলান মুতাওয়াতিরান বিলা শাবহাত হাত্তা আন, লাহে মাহফুজে সংরক্ষিত ছিল। পবিত্র কুরআন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল হয়েছে। আর কাইফিয়াতু পদ্ধতি নুজুলুল কুরআন, কুরআন নাজিলের পদ্ধতি হচ্ছে ক্বাল আল্লাহু তাআলা ফি কিতাবুম মাকনুন। তারপর দেখুন, নুজুলুল কুরআন, কুরআন নাজিল হয়েছে মিন লাওহে মাহফুজ, লাওহে মাহফুজ থেকে ইলা সামাউদ দুনিয়া, ইলা থেকে কোথা থেকে, সামাউ আসমান থেকে, দুনিয়ায় দাফাতান ওয়াহিদাতান। অকানাত মাদ্দাতু নুজুলুহু, আর এই অকানাত মাদ্দাতু নুজুলুহু মানে ছিল মাদ্দাতু সময়, নজুলুহু অবতীর্ণের সময় ছিল সালাসাতু ইশরুনা আমান, মানে 23 বছর সময়কাল ছিল, যেমন মিন 610 থেকে ইলা 633 পর্যন্ত। তাওকিনুল কুরআন, কুরআনের গঠন। তাওকিনুল কুরআনুল কারীম বিসিত্তাতিল আলফি সিত্তামিয়াতু অসিত্তাতু অসিত্তিনা আয়াতুন মিয়াতু আরবাউ ইশরুনা সূরাত। দেখুন, এখানে আমি অনেক আগে লিখেছিলাম যে আমরা আগে যেটা জানতাম 6666টা আয়াত রয়েছে। তো সিত্তাতু আলফি মানে 6000, অসিত্তা মিয়াতু 600, অসিত্তাতু 60 এবং সিত্তিনা 66টি আয়াত রয়েছে। তারপর আরবাউ ইশরুনা সূরা, 114টি সূরা রয়েছে। তারপরে আয়াতুল বিদায়াত, সর্বপ্রথম আয়াত। আয়াতুল বিদায়াত মানে সর্বপ্রথম আয়াত। সেই প্রথম আয়াতটা আয়াতুল বিদায়াত ফি গারে হেরা। সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে গারে হেরা, হেরা গুহায়। অহি, আর সেই আয়াতটা ছিল ওই ক্রবিস মিরব্বিকাল্লাযী খলাক, মানে পড়ুন আপনার প্রতিপালকের নামে। আয়াতুল নিহায়াত, সর্বশেষ আয়াত ছিল আয়াতুল নিহায়াত ফি ময়দানুল আরাফাত। সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে, সর্বশেষ আয়াত নাজিল হয়েছে ময়দানুল আরাফাতে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার সর্বশেষ আয়াতটা কী ছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করতে গিয়েছিলেন তখন সর্বশেষ আয়াত আরাফাতের ময়দানে নাজিল হয়েছে, সেটা হচ্ছে ক্বালাল্লাহু তাআলা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামু দীনান। এই আয়াতটা নাজিল হয়েছে। তারিখুল জামিউল কুরআন, এই কুরআন জমা করার ইতিহাস। জামাআতুল আউলান, সর্বপ্রথম জমা করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর সুম্মা জামা, এরপর জমা করেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবাতুল আলা, দেখো এই কিতাব আলা লুগাতুল কুরাইশ, এটা কুরাইশদের ভাষা। সুম্মা জাআলা নক্তাতু আল হারাকাত, এরপর সুম্মা অথবা জাআলা করেছে নক্তা এবং হরকাত দিয়েছে হাজ্জাজ বিন ইউসুফ। মাউদুল কুরআন, কুরআনের আলোচ্য বিষয় কি? ক্বালাল্লাহু তাআলা শাহরুর রমাদান, রমজান মাসে আল্লাযী জান আনজালা নাজিল করেছেন নিয়ে আদুল কুরআন হুদাল লিন্নাস, আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য। বাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, যেটা স্পষ্ট, মিনাল হুদা হিদায়াতের জন্য, আল ফুরকান শতমিটা পার্থক্যকারী হিসেবে। মাউদুউল কুরআন, কুরআনের আলোচ্য বিষয় হুয়ান নাস, মানুষ। আইয়ু হিদায়াতুন নাস অথবা হিদায়াতুল লিন্নাস, যেটা অথবা মানুষের হিদায়াতের জন্য, ইলা সাবিলিল্লাহ, আল্লাহর পথে। আগ্রজ নুজুলুল কুরআন, কুরআন নাজিলের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেছেন কিতাবু আনজালনাহু, কিতাব সেই কিতাব আনজালনাহু নাজিল করেছে ইলাইকা আপনার প্রতি, লি তাখরিজু বের করার জন্য, নাস মানুষকে, মিনাজ জুলুমাত অন্ধকার থেকে, ইলা নূর আলোর দিকে। তারপরে দেখুন, আরও কয়েকটা পয়েন্ট দিয়েছি এটাতে, যেমন আগ্রজ নুজুলুল কুরআনু কাসিরাতুন, আল্লাহ এই যে উদ্দেশ্য কুরআন নাজিলের উদ্দেশ্য অনেক বেশি। কানাত মিনা, যেমন লি আখরিজুন নাস বের করতে মানুষকে, মিনাদ দলালাত কোথা থেকে, দলালাত থেকে, ভ্রষ্টতা থেকে, ইলাল হিদায়াত হিদায়াতের দিকে। মিনাল কুফুরি ইলাল ইসলাম, কুফুর থেকে ইসলামের দিকে। মিনাল বাতিল ইলাল হাক্কি, মিথ্যা থেকে সত্যের দিকে। দাস্তুরুল হায়াতিন নাস,
দাস্তুর মানে সংবিধান। এই যে কোরআন নাজিল, কোরআনের সংবিধান কি? আল্লাহ তাআলা বলছেন ওমা ফারাতনা ফিল কিতাবু মিন শাইইন ইন্না কুরআনুল, নিশ্চয়ই কুরআন দাস্তুরু সংবিধান, কামিলুল পরিপূর্ণ সংবিধান, লি হায়াতিন নাস মানুষের জীবনের জন্য, হুয়া ফাইদাতুন এটার কাসিরাতুন এটা অনেক উপকারিতা রয়েছে, ফিল হায়াতিল সিয়াসিয়া হায়াত মানে জীবনে, সিয়াসিয়া রাজনৈতিক জীবনে, অলিস্তিমাইয়া সামাজিক জীবনে, অলুস্ত্রইয়া এবং পারিবারিক জীবনে, অলিকতিসাদিয়া এবং অর্থনৈতিক জীবনে, কুল্লিহা। এরপর হচ্ছে আহমিয়াতুল কোরআন, কোরআনের গুরুত্ব। কলালা সুবহানাহু ওয়া তাআলা ইন্নাহু লিকুরআনুন কারীম, নিশ্চয়ই এটা কুরআনুল কারীম। তারপরের টপিকটা হচ্ছে অকাল আইদান, আরেকটা বলা হয়েছে ওমা ফারাতনা ফিল কিতাবি মিন শাইইন ইন্নাল কুরআনুল কারীম, নিশ্চয়ই কুরআনুল কারীম নিজামুল কামিল পরিপূর্ণ জীবন ব্যবস্থা, লি হায়াতিল ইনসানিয়াতু হায়াতুল ইনসান মানে মানুষের জীবনের জন্য, ইন্নাল কুরআন আর কুরআন হুদাল্লিন নাস মানুষের হেদায়েতের জন্য, নবীন আলিকুলি শাইইন প্রত্যেকটা নবীর উপর নাজিল হয়েছে, আর কুরআন নাজিল হয়েছে তো আমাদের নবীর উপরই, মোনো নবীনা লিকুলি শাইইন। তারপরে দেখুন হুদাল্লিনাস এটা মানুষের হেদায়েতের জন্য, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন ইন্নাল কুরআন হুদাল্লিনাস, নিশ্চয়ই এটা কুরআন হচ্ছে হুদাল্লিনাস মানুষের হেদায়েতের জন্য, লি কামাতুল ইখওয়াদ এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য, ওয়ালা আমাল কাজের জন্য, আমানাত নিরাপত্তা, ও আসসালামাতু শান্তি, ও দাওলাতুল ইসলামিয়া ইসলামী যুগে। হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী হাসান মানে গুরুত্ব করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ফাদিলাতুল কোরআন, কোরআনের মর্যাদা, ওয়াহিয়ার সেটা হচ্ছে কি খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ও আল্লামাহু, খয়রুকুম তোমাদের সেই ব্যক্তিত্ব মান যে তাআল্লামা শিক্ষা দেয় কুরআন ও আল্লামাহু এবং নিজে শিখে, তাআল্লামাল কুরআন কুরআন শিখে, ও আল্লামাহু এবং শিক্ষা দেয়, আফদলুল ইবাদাত ইবাদত তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তিলাওয়াত করা, হাসাল হুকামাহু আলাল কোরআন, হাকিমরা হচ্ছে বিজ্ঞরা কোরআন সম্পর্কে গুরুত্বারোপ করেছেন কি নুজুলুল কুরআন নাযালাল্লাহু লিআল আজলাজিফ মিন হায়াতি সিয়াসিয়া, এটা হচ্ছে মানুষের জীবনে এই কোরআনটা নাজির হয়েছে মানুষের রাজনৈতিক জীবনে, অলিস্তিমাই সামাজিক জীবনে কুল্লিহা, যেমন হচ্ছে হাইসু কলাল হুকামা কিছু হুকামায়রা বলেছে, বিজ্ঞরা বলেছে আর কি, দ্য হোলি কোরআন ইজ দ্য কমপ্লিট, কোরআনটা হচ্ছে সম্পূর্ণ অ্যান্ড ব্যালেন্স কনস্টিটিউশন, এটা একটা সংবিধান টু ম্যানকাইন্ড মানুষের জন্য। আল কুরআনু মুজিদাতুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কোরআনের মুজিদা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ দিয়েছেন কুল্লু নবী প্রত্যেকটা নবীকে মুজিদা হিসেবে, লি তাহদিমা আল মুখালিফিনা অল কোরআন, কোরআনটা হচ্ছে আকবর সব থেকে বড় মুজিদা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তারপরে দেখুন ফাদাইলুল কুরআন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু কুরআনুল কারীম, নিশ্চয়ই এটা কুরআনুল কারীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল ইবাদাতু তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম ইবাদত হচ্ছে কুরআন তেলাওয়াত করা, আল কুরআন আফদালুল কিতাবু সামাওয়িয়া, মানে কোরআন হচ্ছে সর্বোত্তম কিতাব সামাবি আসমানি কিতাব, তিলাওয়াতু আর এটার তিলাওয়াত হচ্ছে আফদালুল ইবাদত সর্বোত্তম ইবাদত, আইয়ুতিল্লাহ আল্লাহ দিবেন লিকুল্লিল হারফি প্রত্যেকটা হরফের জন্য, আশরাতুল হাসানা আশরুল হাসানা হচ্ছে 10টা নেকি দিবেন, ওয়াজিবাতুন নাহওয়াল কুরআন কুরআন ওয়াজিবাতুন নাহওয়াল কুরআন হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, ফাওয়াজিবাতুনা আমাদের হচ্ছে কর্তব্য হচ্ছে নাহওয়াল কুরআন আন নাকরাউ পাঠ করা, বি তাদবির ও তাফাক্কুর চিন্তা এবং গবেষণার মাধ্যমে। মুজিদাতুল কোরআন, কোরআনের মুজিদা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ফাতুস দিয়ে দাও বিসুরাতি, এরকম ফাতু তোমরা আনয়ন করো বিসুরাতি এরকম একটা সূরা মিন মিথলিহি, এই অনুরূপ তোমরা একটা সূরা আনয়ন করো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা হচ্ছে কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে তখন তাদেরকে বলা হয়েছিল যে তোমরা যদি সত্য বলে থাকো তাহলে হচ্ছে তোমরা এইরকম একটা সূরা নিয়ে আসো, আর যদি তোমাদের কোনো সাহায্যকারী থাকে তাহলে অবশ্যই তাকে নিয়ে আসো, তাকে ডেকে নিয়ে আসো তোমাদেরকে সাহায্য করার জন্য। সেই আয়াতটাই হচ্ছে সবথেকে বড় মুজিজা কোরআনের জন্য। আল কুরআন ও কুরআন হুয়া কিতাবু, সেটা হচ্ছে সেই কিতাব ওয়াহিদ একমাত্র কিতাব আল্লাহ যেটা ইয়াতাহাদ্দুল্লাহু সাইরুল নাস, যেটা আল্লাহ তাআলা তার মানুষের জন্য অবতীর্ণ করেছেন। আল হাসিল আল্লাহ তাআলা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যেমন ফাআলাইনা তামিদ্দু আলাইহি ফি মাররাহিলুল হায়াতু নাহতাম্মা বিহি ওয়া নুতিআহু ওয়া নাতামাসসাকু বিহি।
তো আমাদের হচ্ছে কোরআনুল কারীম রচনাটা শেষ। আপনারা হচ্ছে যারা সুন্দর করে শিখতে চান অবশ্যই আমার এই নোটটা দেখে শিখবেন। এই নোটটা প্রতিটা ক্লাসের স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে যে এটা ক্লাস 8 থেকে আলিম পর্যন্ত সবাই হচ্ছে এটা লিখতে পারবে। ইভেন হচ্ছে নিবন্ধনের জন্য অবশ্যই লিখতে পারবে, কিন্তু নিবন্ধনে হচ্ছে এত বড় তো লেখার সময় পাবে না, সেক্ষেত্রে হচ্ছে সে শিখে ফেলবে যতটুকু পারা যায়। তবে 10টা পয়েন্টের বেশি দিলে ফুল নাম্বার পাওয়া যাবে। চেষ্টা করতে হবে অবশ্যই যেন 15টা পয়েন্ট লেখা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন।